সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে হলো রবিবার আর ঘড়িতে বাজে 7টা। এখন দিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা এখান দিয়েই শুরু করছি। তো বন্ধুরা, কেউ একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেকটা ভালো লাগবে। প্রতিদিন সকালটা আমার যেইভাবে শুরু হয় আজকে ঠিক এখান দিয়েই শুরু করছি, কারণ প্রতিদিন সকালবেলা উঠে আমার যে কাজটা আগে করতে হয় সেটা হলো গোপাল দেওয়া। তো গোপাল এখন ঘুমাচ্ছে, গোপালকে তুলবো, তো সেই কারণে ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি প্রথমে। তো মুছে নেওয়ার পরে তারপর গোপালকে তুলবো, গোপালকে সেবা দেব। এটা আমার প্রতিদিনের সকালের কাজ। তোমাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করি, মাঝে মাঝে করি না। তো দেখো, ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। এই যে গোপুকে তুলে দিয়েছি, তুলিয়ে এবারে যে চুল থাকে, বাঁশি থাকে, মুকুট থাকে, সেগুলোকে একে একে পরিয়ে দিচ্ছি। আগে শুধু গোপুকে তুললেই হয়ে যেত, এখন আমাদের আবার নতুন একটা ঠাকুর এসছে, সেটা তোমরা দেখেছো, রাধা গোবিন্দ, নতুন মেম্বার বলতে পারো আমাদের বাড়ির। তো এই রাধা কৃষ্ণকেও আমরা স্মরণ দিয়ে দিই রাত্রিবেলা। তো সেই দুজনকেই তুলে দিলাম, দিয়ে তার সাজ পোশাকটাকে ভালো করে একটু গুছিয়ে দিলাম। তো দেখো, দুজনকেই তুলে দিয়ে তারপরে এই যে মুখটা একটু ধুইয়ে দিচ্ছি, কারণ দুজনেরই মুখটা সকালবেলা আমরা যেমন বাসি মুখ ধুই, ব্রাশ করি, তো সেই রকমই ঠাকুরের মুখটাও আমি ধুইয়ে দিচ্ছি। আর এই যে দেখো, সেবাও দিয়ে দিয়েছি। আজকে দিয়েছে নকুলদানা, মিছরি, তারপরে বাতাসা, তারপরে যে মিছরি, কাজু বাদাম, এগুলোই আজকে দিয়েছে। তো এই যে দেখো, সেবা দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে একটু প্রণাম করে নেব, নিয়ে তারপরে আজকে কাজে বাজে হাত দেব। তো সকালবেলাটাই আমার এইভাবে শুরু হয়। আর এই যে দেখো, সেবা দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এই যে একটু তোমাদেরকেও এক ঝলক দেখিয়ে দিলাম আমাদের দুই মেম্বারকে। তো তারপরে দেখো, বাসি জামা তো ছেড়ে নিয়েছিলাম প্রথমে, ওটা মানে ছেড়ে তারপরে গোপালকে দিয়েছি। আর এটা হলো আমার কালকের পরা সেই জামাটা ছিল, সেটা আমি রাত্রে আবার অন্য ড্রেস পরে শুই, তো সেই কারণের জন্য ওটা আবার চেঞ্জ করে এটা পরে নিয়েছি। তো নিয়ে তারপরে দেখো, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ভালো করে। আর পুরোটা দেখালাম না, অল্প একটুই দেখালাম, কারণ অনেকটা বড় তো, দেখাতে গেলে পুরো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো তারপরে দেখো, চলে এসছে হচ্ছে একটু ছাদে যাব। তো ভাবলাম তোমাদেরকে একটু মানি প্ল্যান্টটা দেখাই, অনেক দিন তোমাদের দেখানো হয় না। তো দেখো কত বড় হয়ে গেছে আমাদের মানি প্ল্যান্টটা। কবে জানি না টাকা ধরবে, না মজা করছিলাম। তো যাই হোক, এই যে তোমাদেরকে একটু দেখালাম যে কতটা বড় হয়ে গেছে। আমি কি করেছি, গাছটাকে রেলিংয়ের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছি, এই রেলিং বয়ে বয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। তো এই যে দেখো, তারপরে চলে এসছে হচ্ছে ঠাকুরের বাটা গ্লাসটা মেজে নেব, কারণ হচ্ছে ছাদেই উঠছিলাম, সেই কারণের জন্য মনে পড়লো যে তোমাদেরকে একটু মানি প্ল্যান্টের গাছটা একটু দেখিয়ে দিই। অনেক দিন দেখানো হয় না, তখন ছোট ছিল তখন দেখিয়েছিলাম, বড় হওয়াতে আর দেখানো হয়নি, তো সেই কারণে একটু দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, বাটা গ্লাসগুলো আমি একে একে মেজে নিচ্ছি। আর এইদিকে হচ্ছে বাপের বাড়ির দিয়ে একটু তেঁতুল নিয়ে এসেছিলাম, মানে হচ্ছে বাটা গ্লাস মাজবো বলে আর একটু টক ডাল খাবো বলে, সেই কারণে। তো তোমরা গরমে কে কে টক ডাল খেতে ভালোবাসো আমাকে জানিও, আমার তো ভালোই লাগে। আর এই যে দেখো, কাঁসার জিনিসগুলো না একটু তেঁতুল দিয়ে মাজলে না পরিষ্কার বেশি হয়, তো সেই কারণের জন্য আমি কাঁসার জিনিসগুলো সবসময় মানে তেঁতুল দিয়ে মাজার চেষ্টা করি। যখন না থাকে তখন একান্তই পারি না, আর যখন থাকে তখন আমি তেঁতুল দিয়েই মাজি। তো দেখো কতটা পরিষ্কার হয়, আর মানে কতটা চকচক করে, পুরো নতুনের মতো হয়ে যায়। আর আমার বেশ ভালো লাগে, আর আমি জিনিসপত্র এইভাবে গুছিয়ে গেছে রাখতে বেশি ভালোবাসি, কারণ হচ্ছে যে কোনো জিনিস পরিপাটিভাবে করার একটা মজাই আলাদা। আর এলো ছ্যালো করলে সেই জিনিসটা কেমন যেন একটা লাগে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার হচ্ছে বাটা গ্লাসটা মাজা হয়ে গেছে। আর এই যে আমি জল দিয়ে ধুয়ে নিচ্ছি, আর জলটা অনেকটা আস্তে পড়ছে, কারণ হচ্ছে মনে হচ্ছে জল শেষ হওয়ার মতো চলে এসেছে ট্যাঙ্কির জল, তো সেই কারণের জন্য জলটা একটু আস্তে আস্তেই পড়ছিল। চলো বন্ধুরা, আমি একে একে আমার বাটা গ্লাসগুলো ধুয়ে নিই আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার ভিডিওটা দেখেছো, যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে দিয়েছো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।
এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার বাটি গ্লাস মাজা একদমই হয়ে গেছে। তারপরে চলে এসেছি দেখো ঘরে, সোজা বিছানাটা গুছিয়ে নেব, কারণ আমি যখন কাজ করছিলাম তখন বর ঘুমাচ্ছিল, তো সেই কারণের জন্য আমি আর ডাকি না, আমি ভাবছি ও ঘুমাক, যখন উঠবে উঠবে। অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে কাজ করতে করতে। তো এবারে বিছানাটা না গোছালে হবে না, কারণ বেশি বেলা করে আমি বিছানা গোছালে না আমার যেন কেমন একটা লাগে। তো এই যে দেখো ও উঠে এসছে, বলছিল বাজারে যাব কি না, তাই আমি বললাম যাও, দেখো মা কি বলে। তো সেই জন্য ওর সঙ্গে একটু কথা বলছিলাম। তো আমি বলছিলাম এত বেলা করে ঘুম থেকে ওঠো, আমাকে একটু হেল্প করো না। তাই এবার ও বলছে তোমাকে খাওয়াচ্ছি কিসের। তো আমি বললাম আমার গায়ে দেখো কত শক্তি, না তোমার গায়ে মনে জোর নেই না। ও বলছে না আমার গায়ে একটুও জোর নেই, তাই জন্য আমি হাত দিয়ে একটু দেখাচ্ছিলাম যে আমার গায়ে দেখো কত জোর শক্তি, ওই জন্য আমি সব কাজ একাই করি। তো সেই জন্য এই কথাবার্তাই একটু হচ্ছিল। তো তারপরে বিছানা গোছানোটা হয়ে গেছে, তারপরে চলে এসেছি দেখো সোজা রান্নাঘরে, ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ডাল বসিয়েছি। আজকে ভাত আর ডাল করব। আর হচ্ছে বাপের বাড়ির দিয়ে বাড়ি এসেছি তো শুক্রবারে, আর বাপের বাড়ির দিয়ে হচ্ছে একটু বিট নিয়ে এসেছিলাম, আমাদের মাঠে বিট হয়, তো দাদু নিয়ে এসেছিলো, তো সেই জন্য আমার মা পাঠিয়ে দিয়েছে। মানে আমার বাপের বাড়ির লোকজন অত খেতে চায় না, কিন্তু আমার শ্বশুর বাড়ির লোকজন এই জিনিসগুলো বেশি খেতে ভালোবাসে, যেমন বিট, গাজর, পেঁপে, মানে যে কোনো জিনিস যেগুলো আমরা খেতে একদমই পছন্দ করি না, কিন্তু আমি না এই বাড়িতে এসে, মানে আমার শ্বশুর বাড়িতে এসে আমিও না ঠিক ওদের মতোই হয়ে গেছি। এই জিনিসগুলো আমারও এখন খেতে ভীষণই ভালো লাগে। মানে সত্যি কথা বলতে মেয়ে সন্তানদের সব কিছুই খেতে হয়, বুঝতে হয়, কারণ সংসারে এসে গেলে না যে জিনিসগুলো খেতে ভালোও লাগে না সেগুলোও খেতে হয়। আগে মায়ের কাছে ছিলাম, মায়ের কাছে সব কিছু মানে আবদার করা যেত, কারণ এটা খাবো না ওটা খাবো না করলেই আবার ঠিক করেও দিত, কিন্তু এখন তো সব কিছুই নিজের হাতে করতে হয়, মনে হয় থাক এটা করেছি এটা দিয়েই খেয়ে নিই। তো দেখো এদিকে আমার বিট ভাজাটা হয়ে গেছে, সকালবেলা করেছিলাম বিট আলু ভাজা, আর করেছিলাম ডাল, আর একটু আলু পটল সিদ্ধ দিয়েছিলাম, এটা দিয়েই আজকে সকালের খাবারটা খেয়ে নেব। আর বেলাতে হয়েছিল মাছের ঝোল, সেটা আর আমি করিনি, মা করেছিল, আর আমার কটা কাঁচাকুচি ছিল সেই কাঁচাকুচিটা করে নিয়েছিলাম। হচ্ছে মাছের ঝোল হয়েছিল আর পালং শাকের ডালনা হয়েছিল। তো এই যে দেখো এই আবার কাঁচাকুচি করতে এসেছি, কারণ ওই নাইটিটা আবার কেচে দিয়েছি, ওটা নতুন নাইটি, বাপের বাড়ি যখন গেছিলাম তখন পরেছিলাম, আর এই জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম, তো সেই কারণের জন্য ভাবছি এগুলো কেচে দিই। তো এখন প্রায় 1:30 মতো বেজে গেছে, মানে আমি স্নান করব এবারে, ঘরটা মুছে স্নান করব। ঘরটা মুছে আর তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, স্নান করতে হবে। তো জামা কাপড়গুলো কেচে দিয়েছি আগে, ভাবলাম এগুলো মেলে দিয়ে আসে, আর রোদেরও তেমন জোর নেই খুব একটা, বুঝতেই পারছো কদিন ধরে একটু কেমন ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি মতো ভাব, বৃষ্টিও হয়েছে সেই দিন। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিয়ে যেও, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, তোমরা কেমন ভিডিও, কি ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমার কমেন্ট করলে তোমরা আমার পড়তেও ভীষণ ভালো লাগে আর আমার দেখতেও ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা কি ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে একটু জানিও, আর আমাকে একটু সাপোর্ট করো। যদি তোমরা চাও যে এই বোনটা বা দিদিটা যদি একটু তোমাদের পাশে দাঁড়াতে পারে, তোমাদের মতো কিছু করতে পারে, তো অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও, আর নতুন বন্ধুবান্ধবদের সঙ্গে আমার ভিডিওগুলি শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার তরফ থেকে অনেক ভালোবাসা সবাইকে, টাটা।